শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ আমি ডাক্তার দেখাতে যাব। তোমরা বুঝতে পারছো এই ফুটেজটা দেখে যে এটা সন্ধেবেলায় বা রাতের বেলায় ফুটেজ আর কি। তো কী আর করা যাবে, চলো ডাক্তার দেখাতে যাব। কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। মানে খুবই কষ্টদায়ক একটা ভিডিও বলতে পারো, একটা ব্লগ আর কি। আমি এখন মানে এডিট করছি, এখনই চোখ দিয়ে আমার জল চলে আসছে। এই দেখতে পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই মধ্যবিত্ত পরিবারে এই রোগ জ্বালা হলে সত্যি কথা বলছি মানে ভীষণ রকম কষ্ট, কোনো রোজগার যদি তেমনভাবে না থাকে। আর তোমরা তো সবাই জানো যে আমার বাবা এখন আপাতত বর্তমানে তেমন কোনো বাইরে কাজ করে না, মানে বাড়িতে টুকাটাকি সংসার চালানোর মতন চলে যায়। কিন্তু তারই মধ্যে যদি এবার এত বড় বড় রোগ জ্বালা হয়, মানে সেও বা এত টাকা কোথায় পাবে বলো। আর আমার সত্যি ভালো লাগছিল না। আমি মানে গুছিয়ে কাগজপত্র সব গুছিয়ে একরকম বলতে পারো কান্নাকাটি শুরু করেছিলাম। আর এখনও আমি এডিট করছি, এখন আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর এদিকে দেখো আমার বাবা সকালবেলায় বেরিয়ে পড়েছে, বাবা আর আমি। এখন ভোর 5টা বাজে, 5টা 15-20 বাজে আর কি। আর আমাদের এখানে 5:30টায় বাস আছে। তো দেখো আমরা বাসে করে চলে এসেছি একদম স্টেশনে। এখানে ট্রেন ধরবো, এটা হচ্ছে দুবরাজপুর স্টেশন। তোমরা আমার ধারে পাশে যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে জেঠিমাটা দেখতে পাচ্ছ আমাদের গ্রামেরই, তো এ যাবে কলকাতা আর কি। একটা জেঠুর খুব শরীর খারাপ আর কি, তাকে কলকাতায় দেখায় আর কি। তো যাই হোক, কী হয়েছে জেঠুটা না হয়েছে সেটা আর বললাম না। মানে ভীষণ রকম যে রোগটা এখন প্রচুর খারাপ আর কি, সেই রোগটা জেঠুটার হয়েছে আর কি। জেঠুকে ডাক্তার দেখাতে হবে। এখন মোটামুটি ভালো আছে জেঠুটা। আর আমরা যাবো দুর্গাপুর, তাই একসাথে এলাম। তো এখন আমরা ট্রেনে যাচ্ছি আর কি। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সিটই পাইনি, তারপর সিট পেয়েছি খুব কষ্ট করে। আর এই জায়গাটা কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছ, একদম পুরো একদম সাগে ভর্তি হয়ে গেছে। আর এখানে লিফটে, সত্যি কথা বলতে আমার এবার কি হয়েছে জানি না, আমি বাবাকে জোর করে বলি লিফটে চলো লিফটে চলো। আর এইবারে না বাবা লিফটে চেপে চলে গেছে, আমি মানে চাপতে পারিনি আর কি ভয়ে। মানে যেগুলো আর কি মানে ফোনে দেখায় বা সিনেমাতে দেখায় সেইগুলো আর কি আমি ঘটিয়েছি বিশেষ করে। তারপরে একটা দাদা আছে, সে আর কি আমাকে হাতে ধরে নিয়ে গিয়েছিলো। তো যাই হোক সেখানটাতে পেরেছিলাম। তারপর বাবা তোমাকে খুব বকাঝকা করছিলো আর কি, যে খেতে আর কি। তো এত ভয়, তো ভয় লাগে না জানি না সেই মুহূর্তটা কী হয়েছিল, মানে পা দিতে খুব ভয়ই লাগছিলো ওই জায়গাটায়। তো অন্য সময় আমি একাই যাওয়া আসা মানে করি আর কি, মারে যদি বা সিঁড়ি দিয়ে নামে আর কি বা চাপে, তখন আমি একাই আর কি লিফটে যাই। তো এবারটাই কেন জানি না এরকম হয়েছিল। তো দেখো পৌঁছে গেছি, পৌঁছে হাতে মুখে জল নিয়ে নিয়েছি। আর এই জায়গাটা এলে কেন জানি না বুকের মধ্যে কেমন একটা মানে কাজ করে, খুবই ভয় করে, হার্টবিট মনে হয় বেড়ে যাচ্ছে। আর এখানে দেখো বাবা এখন টিকিট কাটছে আর কি। তো এমনিতে আজকে দিনে যদি মানে সোমবার যদি আমি ডাক্তার দেখাতে আছি সেদিনকে 30 টাকা দিয়ে টিকিট করতে হয়। আর অন্য কোনো দিন যদি আমি ডাক্তার দেখাতে আছি সেদিন কিন্তু 700 থেকে 750 টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয়। তো আমরা চেষ্টা করি সবসময় সোমবার দিনটা আসার জন্য, কারণ কী দরকার এতগুলো টাকা দেওয়ার, তাই না বলো। আর সত্যি কথা বলতে একবার ডাক্তার দেখাতে এলে নাইনে করে মানে 3-4 হাজার টাকা তো কোনো গল্পই নেই ডাক্তার দেখানো। তো আমি এখন বসে আছি, বাবা এখন টিকিটের ওখানে দাঁড়িয়ে আছে, মানে টিকিট করছে আর কি। আর খুব ঝামেলা এখানে ডাক্তার দেখানো আর কি, মানে সব কিছু মানে প্রুফ না ছাড়া তোমাকে দেখবে না যে কি হয়েছিল না হয়েছিল, সমস্ত ডকুমেন্টস দেখবে, তারপর তোমার কাগজ করবে আর কি। তারপর ডাক্তার টিকিট হয়ে গেলে তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে যায়। টিকিট করতে যা ঝামেলা আর কি, মানে সমস্ত কাগজপত্র দেখে তারপর টিকিট করে, তো সেই জন্য আর কি। তারপর দেখো প্রচণ্ড রোদ করেছিল, মানে কি বলবো এত রোদ করেছিল, একদম পুরো আমার গা মাথা ঘুরছিলো আর কি। আমার কিচ্ছু খাইনি। আর বাবা মুড়ি মা দিয়েছিল, মুড়িও খাইনি, আমি খাইনি, সেই জন্য বাবাও খাইনি আর কি। আমি এতবার বমি করেছি, মানে নিজেরই বলতে লজ্জা, এতবার বমি করেছি আর কি। মানে খাবার দেখলে মনে হচ্ছিলো যে আমি একদম মাথা ঘুরে পড়ে যাবো আর কি। খাবার দেখে এত অরুচি লাগছিলো। আর জায়গাটা তোমরা জাস্ট দেখো একবার, মানে মনে হবে না যে এটা একটা হসপিটাল। তো বুঝতে পারছো এটা একদম মানে বেসরকারি আর কি, প্রাইভেট, সেই জন্য এত সুন্দর আর কি। আর এখানে কাজ চলছে আর কি, একটা দাদা কাজ করছিলো আর কি, ফুল গাছ লাগাচ্ছিলো। তারপরে ওই যে মানে পার্কের মতন করা রয়েছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা কত সুন্দর ফুল ফুটেছে। আর আমি যতবার আসি এখানে একটু মতো মানে ফুটেজ নেওয়ার চেষ্টা করি, কারণ আমার এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তারপর ট্রেনে আস্তে আস্তে একটা শসা খেয়েছিলাম শুধুমাত্র। তো যাই হোক তারপর আর কোনো ফুটেজ নিতে পারিনি, তার একটা কারণ হচ্ছে যে তোমার ট্রেন এতটাই লেট হয়েছে, মানে 2 ঘন্টা মোটামুটি ট্রেন লেট হয়েছে। তো যদিও আমরা দুর্গাপুর থেকে অন্ডাল এসেছি, অন্ডাল থেকে আবার চেঞ্জ করে এসেছি লোকালে এসেছি। আর লোকাল ট্রেন এতটা মানে লেট করে মানে জানতাম না লেট হয়, কিন্তু তোমার পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা লেট হয়েছে ট্রেন। আর
বাবা তো মানে কঠিন মানে বিরক্ত হয়ে গেছিলো, বাবা বলছিল বাসে আসার জন্য। আর আমার এমনিতে ট্রেনে বমি হয়, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে মানে ট্রেনেও বমি হয়। আর বাসে এলে তো মানে একদম পুরো আমাকে মারা হয়ে আসি বাসে একদম। মানে সেই দিনটা একদম শুয়ে থাকি, কোনো কাজ নেই, খাওয়া নেই দাওয়া নেই। তো যাই হোক, বাবা আমার মুখের দিকে তাকিয়ে ট্রেনে এসেছিলো, কিন্তু ওই যে ট্রেন লেট, তাহলে বাবাই বা কী করবে, কিছু খাওয়া দাওয়া হয়নি। 2 পিস শসা কিনেছিলাম, বাবা 1 পিস আমি 1 পিস খেয়েছি। বাসে খেয়ে সারা দিনটা কাটিয়েছি, বিকেলে বাড়ি ফিরেছি তোমার ওই 4:30 5টা নাগাদ, কারণ ডাক্তার দেখানো হয়ে গেছিলো 11টার সময় করে। আর পৌঁছেছিলাম, টিকিট করতে একটু লেট হয়েছিল, তারপর তোমার হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি ডাক্তার দেখানো। কিন্তু ট্রেনটায় খুব লেট করেছিল, আমরা বাড়ি ফিরে যেতাম মোটামুটি তোমার 2টো 2:30টার দিক করে আমরা বাড়ি ফিরে যেতাম, কিন্তু ফেরা হয়নি। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও মানে সুস্থ স্বাভাবিক আছে, তারা মানে ভালোভাবে শরীরটাকে বাঁচিয়ে রাখো আর কি। ঠিকমতো টাইমে খাওয়া দাওয়া করো, আর জলটা ঠিকমতো খেও। আর এই শরীরে যদি একবার রোগ ধরে যায় না, সেই শরীর একদম মানে সারতে মানে ভগবান যদি চায় তবে তোমার শরীরটা ঠিক হবে, নয়তো আর হবে না আর কি। একবার শরীরে যদি রোগ ধরে যায়, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানে রোগ হওয়া, সত্যি বলছি মানে খুবই কষ্টদায়ক একটা। আর হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মায়ের এরকম একটা মানে শরীর অসুস্থ, জানো, মাসে শেষে অনেকগুলো টাকা লাগে মায়ের পেছনে, ওষুধ কিনতে হয়, রোজকার ওষুধ খেতে হয় মাকে। সেই ওষুধের দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে। আর সংসারে যদি আবার একটা ঠিকঠাক আর্নিং না থাকে, তাহলে এত খরচাপাতি বাবার বা চালাবে কী করে বলো। সংসার চলে যায় ঠিকমতো সব কিছুই, কিন্তু এই যে রোগ জ্বালা, তাহলে যাবেই বা কী করে। যেটুকু আমি মানে মানে ইনকাম করি আর কি, সেইটুকু মানে ওদেরকে না সাহায্য করে আমার পেছনেই মানে সবটা ঢেলে দিতে হয়, আর ওদেরকে দিতে হয়। ভাবি বড় হয়ে সাহায্য করবো কি, উল্টে মানে আমি নিজের শরীরে রোগ ধরিয়ে বসে আছি, কী করবো। কিছুটা নিজেরও দোষ আছে, কিছুটা ভগবানেরও নিজের দোষ। কারণ আমি যখন স্কুল করতাম সেই টাইমে আমার প্রচণ্ড মানে সব কিছু দিক থেকে আমার তখন লণ্ডভণ্ড হয়েছে, খাওয়া লণ্ডভণ্ড হয়েছে। পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, তো খাওয়া ঠিকমতো হতে পারেনি, বাথরুম ঠিকমতো করতে পারিনি, জল ঠিকমতো খেতে পারিনি। একদম সকালবেলা যেতাম, এসে পরে জল ভাত খেতাম, তারপরে একটু শুতাম, রেস্ট করতাম, তারপর টিউশন পড়াতাম, এই করে শরীরে রোগ ধরিয়ে বসে আছে। আর একটা খুব খারাপ লাগলো, আমারই একটা সাবস্ক্রাইবার বলতে পারো, বন্ধু, খুব ভালো বন্ধু, তার নামটা আমি মেনশন করছি, রাজ, রাজি, হ্যাঁ রাজ। তো ওর বাবা মারা গিয়েছে আর কি। আমার ভীষণ খারাপ লাগছিলো, কালকে লাইভে এসে বলছিলো আমার যেটা হয়েছে আর কি, যে অপারেশন হয়েছে, সেই অপারেশানে ওর বাবা মানে লাস্ট স্টেজে চলে এসেছিলো একদম, মানে বুঝতে পারেনি আর কি, আল্ট্রাসোনোগ্রাফি করেছে, বুঝতে পারেনি তার বাবা মারা গিয়েছে। আমার ভীষণ খারাপ লাগছে। রাজ, তুমি অনেক বড় হও, ভালো করে মাকে দেখাশোনা করবে, ভালো কাজ করো, এইটুকুই আমি বলবো। কারণ জন্ম মৃত্যু সব ভগবানের লীলা মানছি, কিন্তু তাহলেও মানে মনে হয় যে যদি বা ডাক্তার দেখানোর সুযোগটুকু না পেলে মনে হয় যে হ্যাঁ কিছুটা হলেও নিজেরা দায়ী, তাই না বলো। তো বিশ্বাস করো, কালকে শুনে আর আমার ভীষণ মন খারাপ করছিলো, আর সেই জন্য বিশেষ করে ভিডিওটা আরও আমি এডিট করতে বসলাম, যে হ্যাঁ দেখো, যে একবার শরীরে রোগ ধরলে কি হতে পারে আর কি। খুব কষ্ট করে মানে নিজেকে টিকিয়ে রাখি, ভাবি ঠিকঠাক যত তাড়াতাড়ি পারি সম্ভব ঠিক হয়ে যাব। আর যখন জানো তো ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার বলে যে এইটুকু বয়স, এই অল্প বয়স, তোর আবার কিসের রোগ জ্বালা, ওরা বুঝতে দেয় না আর কি। তো যাই হোক, ভালো হয়ে যাবো ঠাকুরের কৃপায়। আর এখন বর্তমানে যারা আমার লাইফ দেখো, আমার সিচুয়েশান কোন পর্যায়ে তোমরা জানো আর কি। তো ভগবানের কাছে প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি, আর ভালোভাবে যেন আমি এগিয়ে যেতে পারি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর যতটা পারো নিজের শরীরে খেয়াল রাখো। আমি এটা বিশ্বাস করি এতদিনে, যে নিজে যদি ভালো থাকি তবে আমি সবাইকে ভালো রাখতে পারবো, নিজে যদি ভালো না থাকি তাহলে আমি কাউকে ভালো রাখতে পারবো না। তো চলো, অনেক বক বক করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর কাউকে যেন হসপিটালে না যেতে হয় কোনোদিনও যেন ডাক্তারের কাছে যেয়ে কোনোদিনও যদি টাকা পয়সা খরচা না করতে হয়। হ্যাঁ তুমি করো শপিং মলে, তারপর তুমি নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াও, ঠিক আছে, কিন্তু ডাক্তারের কাছে যেয়ে তোমার যেন মানে টাকা পয়সা খরচা করতে না হয়। তো চলো, আর বাদ বাকি যে রোগ জ্বালাগুলো আছে সেগুলো শরীর থাকলে রোগ তো হবে, এটাও মানতে হবে। অনেকে বলবে শরীর থাকলে হয়, কিছুটা নিজের জন্য হয়, কিছুটা সময়ের উপরের জন্য হয়, কিছুটা ভগবানের জন্য হয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা। রাজ, তুমি ভালো থেকো, সবাই ভালো থেকো, টাটা, মায়ের খেয়াল রেখো।